বর্তমান সময়ের বাংলা নাটক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন নাটকে এমন কিছু অশালীন ও আপত্তিকর দৃশ্য দেখানো হচ্ছে যা সমাজের অনেক সচেতন মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। বিশেষ করে শিশু কিশোর থেকে শুরু করে তরুণ প্রজন্মের ওপর এসব কন্টেন্টের প্রভাব নিয়েও উঠেছে নানা প্রশ্ন। অনেকে মনে করছেন বিনোদনের নামে নাটকে অতিরিক্ত অশ্লীলতা কিংবা অনৈতিক দৃশ্য দেখানো হলে তা ধীরে ধীরে মানুষের রুচি ও মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আর এমন পরিস্থিতির মধ্যেই বাংলা নাটকের এসব বিষয় নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন, নাটক মানুষের বিনোদনের একটি মাধ্যম হলেও সেখানে যদি অশ্লীলতা ও অনৈতিকতা স্থান পায় তাহলে সেটি সমাজকে সুস্থ বিনোদনের দিকে না নিয়ে বরং নেতিবাচক দিকে ঠেলে দিতে পারে। তার মতে, পরিবার, সমাজ এবং নতুন প্রজন্মের স্বার্থে নাটক নির্মাণের ক্ষেত্রে আরও সচেতন হওয়া প্রয়োজন। বিশেষ করে শিশু কিশোরদের কথা বিবেচনা করে এমন কোনো কন্টেন্ট প্রচার করা উচিত নয় যা তাদের চিন্তা ভাবনা ও মূল্যবোধের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তিনি আরও বলেন, শিল্প ও সংস্কৃতি মানুষের নৈতিকতা, মানবিকতা এবং ইতিবাচক চিন্তাধারাকে উৎসাহিত করবে, এটাই হওয়া উচিত। বিনোদনের নামে এমন কিছু প্রচার করা উচিত নয় যা সমাজে অনৈতিকতার স্বাভাবিকীকরণ ঘটায়। এ কারণে নাট্য নির্মাতা, অভিনয় শিল্পী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে বাংলা নাটকে অশ্লীলতা কিংবা আপত্তিকর দৃশ্য নিয়ে এই বিতর্ক নতুন নয়। দর্শকদের একটি অংশ যেমন এসব দৃশ্যের সমালোচনা করছেন, তেমনি অন্য একটি অংশ মনে করেন গল্পের প্রয়োজনে নির্মাতাদের সৃজনশীল স্বাধীনতাও থাকা উচিত। সব মিলিয়ে বাংলা নাটকে বিনোদন, সৃজনশীল স্বাধীনতা এবং সামাজিক দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য কতটা থাকা উচিত সেটিই এখন আলোচনার অন্যতম বিষয়। তো ভিউয়ার্স, বাংলা নাটকে অশ্লীলতা কিংবা আপত্তিকর দৃশ্য দেখানো নিয়ে শায়খ আহমদুল্লাহর এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।